সৌদি মন্ত্রণালয় থেকে একটি সর্বনাশ আইন চালু করছে, যে আইনের ফলে আমাদের হাজার হাজার প্রবাসী ভাই অবৈধ হয়ে যাবেন। যে আপনি ঠিকই শুনেছেন, সরকারের পক্ষ থেকে গত 2 দিন যাবৎ আপনাদেরকে আপনাদের মোবাইলে একটি SMS আসছে। যেরকম দেখেন, এই SMS-এর মাধ্যমে লিখে দিয়েছে 30শে জুন আপনাদের জন্য সর্বশেষ ডেডলাইন। কাদের জন্য ডেডলাইন? সেটা হচ্ছে কি, আপনি সৌদি আরবে আসছেন, আসার পর আপনি একামা করছেন, আপনার একামার মেয়াদ শেষ হয়ে গেছে এবং 3 মাস পার হয়ে গেছে। এই 3 মাসের মধ্যে আপনার মালিক আপনার একামা করে নেয়। কারো 5 মাস, কারো 6 মাস, কারো 8 মাস, কারো 1 বছর, কারো 2 বছর, কারো 4 বছর হয়ে গেছে, আপনার ইকামার মেয়াদ নেই। এই সকল প্রবাসীদের জন্য আগামী 30শে জুন, এই সময়টা আছে 30শে জুন থেকে নতুন একটি আইন কার্যকর হতে যাচ্ছে, যে আপনার যে মালিক, সেই মালিকের আন্ডারে আপনার যে তথ্যগুলো আছে সার্ভারে, সেগুলো ডিলিট দিয়ে দিবে এবং মুছে দেবে। যার ফলে আপনার স্ট্যাটাসে সাসপেন্ড লেখা চলে আসবে বা বায়ানাত থাকবে না, আপনার কোনো তথ্য থাকবে না। অনলাইনে যখন আপনি হুরুপ চেক দেন তখন কিন্তু আপনার সব কিছু চলে আসে, আপনার হুরুপ আছে কিনা, ফাইনাল এক্সিট আছে কিনা, আপনি কাজে আছেন কিনা, অন দ্য জব। তখন আর এগুলো কোনো কিছু শো হবে না, যার ফলে আপনি কোনো জায়গায় কফলও হইতে পারবেন না, ইকামা করতেও পারবেন না, আর জীবনও বৈধ হতে পারবেন না। সরকারের এই ঘোষণার ফলে আমাদের হাজার হাজার প্রবাসী ভাই লাইফ শেষ। কিন্তু অনেকেই আপনাদেরকে বলতেছে যে আপনাদের হুরুপ চলে আসবে, ফাইনাল এক্সিট চলে আসবে। এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। এখানে দেখেন, স্পষ্ট করে সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে এটাই বলা হয়েছে 30শে জুন সর্বশেষ ডেট। এর মধ্যে আপনার মালিকদের সাথে যোগাযোগ করুন, আপনি ইকামা করুন, বৈধ হন। বা আপনি যদি এই সময়ের মধ্যে, এই 30শে জুনের মধ্যে আপনি চাচ্ছেন দেশে চলে যাবেন, দেশে চলে যেতে পারবেন এক্সিট লেগে, আবার নতুন বিষয়ে আপনি সৌদি আরবে আসতে পারবেন। আর 30শে জুন যখন পার হয়ে যাবে, তখন আপনার সকল তথ্য তাদের সার্ভার থেকে মুছে দেওয়া হবে, আপনার সকল ডাটা মুছে দেওয়া হবে, যার ফলে আপনি কখনো বৈধ হতে পারবেন না এবং আপনার ইকামা রেনু করতে পারবেন না বা কফালও হতে পারবেন না। এক কথা, আপনি অবৈধ হয়ে যাবেন। যদি আপনাকে হুরুপ দেয়, একটা সুযোগ দেয় যে হুরুপ কেটে আপনি বৈধ হতে পারবেন, কিন্তু আপনার যদি এই সাসপেন্ডটা চলে আসে, সব কিছু আপনার তথ্যগুলোই যদি অনলাইনে না থাকে, সেক্ষেত্রে আপনি কোনোভাবে কফালা কিংবা একামা রেনু করতে পারবেন। এখানে বলছে, এই যে 3 মাস আপনার একামার মেয়াদ শেষ হওয়ার পর 3 মাসের মধ্যে যদি আপনার মালিক যদি আপনার একামা করে না দেয়, সেক্ষেত্রে আপনার যত জরিমানা আসবে, যা আসবে, সব কিছু আপনার যে মালিক আছে তার আন্ডারে চলে যাবে, সে আপনার সকল জরিমানা পেমেন্ট করতে হবে। এটা একুশিলে আমাদের প্রবাসীদের জন্য ভালো হয়েছে, আরও কুশিলে আমাদের প্রবাসীদের জন্য খারাপ হয়েছে। কেন? এখন আপনার মালিক বাধ্য হবে আপনার ইকামা করতে, কেননা আপনি যদি চলে যান বা আপনার ইকামা যদি সে রেনু না করে, তাহলে আপনার সকল জরিমানা সেই মালিক দিতে হবে। দ্রুত কিন্তু ইকামাটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার জন্য একটি উপকারে। এখন মালিকরা কি করে, এই যে হুরুপ সিস্টেমটা চেঞ্জ করছে, আপনারা দেখেন, আগে হুরুপ সিস্টেম ছিল ডাইরেক্ট হুরুপ, এখন সেটা টার্মিনেট হুরুপ আসছে। তো এই যে টার্মিনেট হুরুপটা আসার পর আপনাকে একটি সুযোগ দিয়েছে কপাল হওয়ার। এইটার কারণে এখন হাজার হাজার প্রবাসীকে মালিকরা এখন আর টার্মিনেট দেয় না, হুরুপ অর্থাৎ টার্মিনেট হুরুপটা দেয় না, ডাইরেক্ট ফাইনাল এক্সিট দিয়ে দিচ্ছে। কেননা টার্মিনেট হুরুপ দিলে সে সুযোগ পায় কপাল হওয়ার বা দেশে যাওয়ার, আবার নতুন বিষয় আসতে পারে। তাই মালিকরাও এখন খুবই খারাপ হয়ে গেছে, তারা সরাসরি আপনাকে এক্সিট মেরে দেয়। তো এখন এই যে আপনার মালিক আপনার যদি একামা না করে, সে হয়তো বা আপনাকে এক্সিট মেরে দেবে, তার ফলে আপনি অবৈধ হয়ে যাবেন। এটা হচ্ছে আপনার জন্য একটা বিপদ বলতে পারেন। আর মালিক যদি ভালো হয়, সে আপনার একামাটি রেনু করে নেবে। এই হচ্ছে সরকারের পক্ষ থেকে যে আপডেটটি আসছে, এটার বিস্তারিত এখন আসে না। যদি বিস্তারিত আপডেট আসে, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো।